আজকের যে মুখ্যমন্ত্রীর করা এসআইআর এর মামলা, সেই মামলার যে শুনানি ছিল সেখানে যে স্পষ্ট করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে এসআইআর হবেই, বাধা দেওয়া যাবে না। এসআইআর হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলার জন্য যা নির্দেশ দেওয়ার দেব। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। স্ক্রুটিনিতে আরো 7 দিন সময়সীমা বাড়ানো হলো, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত নয়। আর কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, আমি সরাসরি একবার জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, দেখো, প্রথমত সুপ্রিম কোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে আজকের রাজ্য সরকারের তরফ থেকে যে 8,505 জন আধিকারিকের তালিকা দেওয়া হয়েছে, এই 8,505 জন আধিকারিক কালকে থেকে জাতীয় নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ শুরু করবেন। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে এখনো পর্যন্ত যে এইআরও বা ইআরওদের পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে, সেই আধিকারিকদের এই 8,505 জন আধিকারিকের মধ্যে থেকে প্রয়োজনীয় আধিকারিকদের নিয়ে সেখানে তারা ইউজ করতে পারবেন, এমন নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত যে মাইক্রো অবজারভাররা কাজ করছেন, সেই সমান সংখ্যক কিন্তু এই 8,505 জনের মধ্যে থেকে সমসংখ্যক আধিকারিক তারা মাইক্রো অবজারভারদের সঙ্গেই তারা কাজ করতে পারবেন। অর্থাৎ মাইক্রো অবজারভাররা যে কাজ করছেন, যে এইআরও এবং ইআরওদের সাহায্য করা, সহযোগিতা করা, সেই একই কাজ এই ধরনের যারা 8,505 জন এ রাজ্যের যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা করতে পারবেন। সেই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এ রাজ্যের ডিজিপিকে তাকে শোকজ করা হয়েছে এবং কারণ হিসাবে বলা হয়েছে যে 19 জানুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং যে নির্দেশের মাধ্যমে বলা হয়েছিল যে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, সেটা যাতে কোনোভাবেই হাতের বাইরে না চলে যায় সেই বিষয়টা খেয়াল করতে হবে। ফলে সেই গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এখনও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বা একাধিক জায়গা থেকে এই অভিযোগ আসছে যে কোথাও কোথাও গণ্ডগোল হচ্ছে এবং সেই গণ্ডগোলে এফআইআর পর্যন্ত করা হচ্ছে না। ফলে এই যে নির্দেশ ছিল সেই নির্দেশ এবং অভিযোগের ভিত্তিতে ডিজিপিকে শোকজ করা হয়েছে। তাকে হলফনামা দিয়ে বলতে হবে যে এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে তার কি বক্তব্য রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এসআইআর এর যে সময়সীমা ছিল সেটাকেও আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি থেকে আরও অন্তত পক্ষে 1 সপ্তাহ বাড়তি সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সেই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সৌভিক। আজকের এই যে শুনানি, যেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা নিয়ে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তার কি মন্তব্য শোনাবো এবার। যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে। উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। আমি এখান থেকে সরাসরি প্রথমে কৃষাণু মিত্রর কাছে যাব। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনি শুনলেন কৃষাণুদা, কিন্তু এরই পাশাপাশি আজকে সর্বোচ্চ আদালত যেটা একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর এ কোনো রকম বাধা দেওয়া যাবে না। আর আমরা জানি নির্বাচন কমিশন বারবার এই রাজ্যের ক্ষেত্রে অভিযোগ করেছে যে রাজ্যের সহযোগিতা পাওয়া যায় না, রাজ্য অসহযোগিতা করে। তো সেক্ষেত্রেও সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ যে সব রকম ভাবে নির্বাচন কমিশনকে রাজ্যকে সহযোগিতা করতে হবে এসআইআর এর জন্য। দেখো, নির্দেশ তো অনেক কিছুই আছে, তোমরা যদি পিক অ্যান্ড চুজ করতে পারো, কিন্তু আজকালকার দিনে কি হয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগে না মানুষকে বেশি দিন আর বিভ্রান্ত করে রাখা যায় না। 2-4 ঘন্টার মধ্যেই মানুষ একদম স্পষ্ট সত্যিটা জেনে যায়। তার মধ্যে কি কি নির্দেশ আছে, কি কি নির্দেশকে কতটা আমি চড়িয়ে দেখাবো বা দেখাবো না, সেটা পরিষ্কার হয়ে যায়। যাই হোক,
নির্বাচন কমিশনের কাছে আমাদের যে দাবি ছিল যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানে আপনি কি যে বলতে চাইছেন যে notification ছাড়া- সুপ্রিম কোর্টের যে নির্দেশটা আমি বললাম এক্ষুনি, আমি তো এটা আমার মন গড়া কথা বলিনি, না, না, সুপ্রিম কোর্ট যা বলেছো তো, নির্দেশ বলে দিয়েছে, দিয়েছো তো। মানে সেই নির্দেশটা কি বলে সুপ্রিম কোর্ট দিয়েছো। দেয়নি আপনি বলতে আমি চাইছেন? একবারও কিছুই বলছি না, আমি যা বলার বলে দিয়েছি। না মন তুমি গড়া কথা ছিল। বলতে চাইলেন আমি না আবার বলছি, চড়িয়ে তুমি- রং চড়িয়ে বলতে চাইলেন, সেই জন্যই জিজ্ঞেস করছি। সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে, শুধু হ্যাঁ, তার মধ্যে তো ওইগুলো এটাও কথা বলেনি, বলেছে। অনেকগুলোর প্রেক্ষাপট আছে, অবশ্যই পরিপ্রেক্ষিত সবকটাই আছে। তো সুতরাং আমাদের আমি সাংবাদিকদের বলে দিই। মানে এক্ষুনি প্রতিনিধি বলে দিই, যিনি আমাদের একদম তথ্য একদম, তুলে একদম, ধরলেন শুনেছি, সরাসরি শুনেছি, লাইভ, শুনেছি। তিনিও যে কথা আমি বললেন শুনেছি। একেবারে আমি একটু সবকটা তথ্য, continuity রাখি কিন্তু না। সুপ্রিম আমি- কোর্টের সেই নির্দেশ যে অর্ডার একদম। এখনো পর্যন্ত আমরা পেয়েছি সেখানে সবকটা রয়েছে, তাই একটা বাড়িয়ে বলার এখানে কিছু নেই, সমস্ত তথ্য আমরা দেখাচ্ছি, কিছু আছে। সমস্তটা দেখাবো। আমি আমি হ্যাঁ, দেখাবে, যখন দেখাবে আমি দেখব। এখন বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে আমাদের দাবি ছিল যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো নোটিফিকেশন ছাড়া অযাচিতভাবে যে নির্দেশ নির্বাচন কমিশন দিচ্ছে এবং যার ভিত্তিতে এই প্যারাশুট করে আসা বহির্রাজ্য থেকে যে স্পেশাল অবজারভারদের বা এই যে তাদেরকে আনা হচ্ছে যারা বিজেপি ঘনিষ্ঠ বলে আমাদের মনে হয়, তো তাদের এই কার্যকলাপ, তাদের নৈরাজ্য, তাদের দাপাদাপিটা বন্ধ হোক। এবং সুপ্রিম কোর্টের যতটা রায় আমি বুঝতে পেরেছি তাতে পরিষ্কার আছে যে রাজ্য দেবে, এবং রাজ্য যদি তুমি অক্টোবর মাসের নোটিফিকেশন এসআইআর এর পর দেখো, রাজ্য 1 লাখের বেশি তার কর্মী দিয়েছে। তুমি যদি দেখো যে আমরা বিএলও দিয়েছি 80,000-এর উপর রাজ্যের তরফ থেকে, আমরা এইআরও দিয়েছি 8,500-এর বেশি, এবং ইআরও দিয়েছি যতগুলো কেন্দ্র আছে 294টা দেওয়া হয়েছে। তারপরে নির্বাচন কমিশন কি করলো? নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে বিজেপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত হলে খামখেয়ালি সব নির্দেশ দিতে শুরু করলো। যখন আমরা দেখলাম 58 লক্ষ, কারা 58 লক্ষ? তাদের মধ্যে বেশ কিছু মানুষ মৃত, বেশ কিছু মানুষ স্থানান্তরিত, মাইগ্রেটেড। তো আমাদের তো কোনো আপত্তি তাহলে নেই। এবার আমি একটা কিন্তু কথা বলি right কৃষ্ণদা, যদি প্রধান ভোটারকে- বিচারপতি, আমি একটু যোগ করি, আপনার কাছে আসবো, যোগ করব শুধু যে প্রধান বিচারপতি আজকে মন্তব্য করেছেন যে 7 তারিখ আপনারা লিস্ট দিয়েছেন, অর্থাৎ এই যে 8,500 জন যে গ্রুপ বি অফিসার তাদের লিস্ট 7 তারিখ দিয়েছেন, এ তো 4-5 তারিখে দিতে পারতেন, এত দেরি করা কেন হলো? না, না, এটা প্রধান না, বিচারপতির না, মন্তব্য, যখন আমার নয় ব্যাপারটা কিন্তু। কোর্টে আসবে তখনই তো দেয়া হবে। আমি তো বললাম যে অক্টোবর মাসের নোটিফিকেশনের পর আমরা কি কি পুরো দিয়েছিলাম জেলা ভারী, এবং তাদের ডেজিগনেশন ওয়াইজ নির্বাচন কমিশনকে প্রোভাইড করা হয়েছিল। আমরা সোশ্যাল মাধ্যমে দলের তরফ থেকে এই নথি, এই তথ্য তুলেও ধরেছি। তো সুতরাং এবার নির্বাচন কমিশন অনেকগুলো মানছে, অনেকগুলো মানছে না, কি করছে? তাহলে নির্বাচন কমিশন এই শেষ রাতে গিয়ে 2 দিন আগে কেন বললো যে ডিএমএড দেওয়া সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবার থেকে মান্যতা হবে? তার মানে আপনি অযাচিতভাবে এই 2-3 মাস ধরে মানুষের হয়রানি করলেন, মিথ্যাচার করলেন, সংবিধান বহির্ভূত বেআইনি কাজ করলেন, সেইগুলোকে তুলে তুলে ধরো যে এতদিন যে নির্বাচন কমিশন এই কাজটাই তো করছিল। সুপ্রিম কোর্ট 19 তারিখ গত মাসের কি নির্দেশ দিয়েছিল? একটাও মেনেছে? যে বলা হয়েছিল, আজকে তো আমাদের তরফ থেকে এটাও তুলে ধরা হয়েছে যে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছে যে এদেরকে ডাউটফুল ধরে নিতে হবে। তার মানে মানে নির্বাচন সুপ্রিম কমিশন কোর্ট 19 তারিখ যে নির্দেশের কথা আপনি বলছেন তার মধ্যে এই নির্দেশটাও বা এই কথাটাও সুপ্রিম কোর্ট বলেছিল যে একেবারে রাজ্যকে কিন্তু আইন শৃঙ্খলাটা ঠিক রাখতে হবে, তার সমস্তটা দায়িত্ব নিতে হবে, তার জন্য ডিজিপি কে তো সমাজ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।